শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে খুন উত্তর চব্বিশ পরগনার মধ্যমগ্রামে। আমি অনেক আগে থেকেই বলেছিলাম পশ্চিমবঙ্গে এবার ভোটের রেজাল্ট আসার পরে দাঙ্গায় পশ্চিমবঙ্গ ভরে যাবে এবং তার সাথে সাথে প্রচুর খুন খারাপও হবে। তারপর পশ্চিমবঙ্গে যা হতে চলেছে শপথ গ্রহণের পর আমার কথা আপনারা মিলিয়ে নেবেন। আমি চেয়েছিলাম দেশে শান্তি থাকুক, কিন্তু শান্তি আমার মন বলছে দেশে আর থাকবে না। পশ্চিমবঙ্গের বুকে আমার মন বলছে ১৪৪ ধারার রাষ্ট্রপতি শাসন লাগু হতে চলেছে শপথ গ্রহণের পরে। এই যে এনারা যেগুলো করছেন, বিপক্ষ পার্টি এবং টিএমসির লোকেরা যা করছেন, বিজেপির লোকেরা যা করছেন, এই সমস্ত জিনিসগুলো আস্তে আস্তে করে সবটাই থেমে যেত। কিন্তু টিএমসির লোকেরা যেইভাবে মানুষকে মারছেন, মার্ডার করছেন, নিউ টাউনে একজনকে মারলো, এখানে একজনকে মারলো, এদিকে আকাইপুরে মারলো, আকাইপুরে যাদের মেরেছে তারা বেঁচে আছে, শিলিগুড়ি ধূপগুড়ির ওদিকে মারলো, তারাও বেঁচে আছে। কিন্তু এই সমস্ত দেখার পরে আপনারা মনে করছেন শপথ গ্রহণের পর যে বিজেপির লোকেরা আছে তারা কি বসে থাকবে? তারা কি অ্যাকশন নেবে না, রিঅ্যাকশন নেবে না? কেন করছেন আপনারা এগুলো? আপনারা দাঙ্গা কোথায় কমাবেন, দাঙ্গা আরও বাড়ানোর চেষ্টা করছেন। এগুলো করবেন না। কী হবে দাঙ্গা করে? একে অপরকে মেরে। মাঠে খেলায় নামলে সেখানে হার জিত তো আছে। তাই বলে এটা নয় যে হেরে গেলে মানুষকে মেরে ফেলে দিতে হবে। তাই বলে এটা নয় যে জিতে গেলে মানুষকে মেরে ফেলে দিতে হবে। তা কী করছেন আপনারা এগুলো? আমি তো এগুলো বুঝতে পারছি না। বড় বড় যে টিএমসির নেতা রয়েছেন, বিজেপির নেতারা তো অর্ডার আদেশ দিয়েছে। টিএমসির নেতারা আপনারা কি মজা দেখছেন, আনন্দ পাচ্ছেন? বলার কিচ্ছু নেই।